নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি বানাবো মুরঘি। তো মুরঘি বানানোর জন্য কড়াই নিয়ে নিয়েছি। তো কড়াইটা, আর এখানে দেখো সাদা তিল নিয়েছি। কড়াইটা আমি গরম বসিয়েছি। গরম হওয়ার পর আমি তিলটা ভেজে নিচ্ছি। তিলটা হালকা করে ভাজবো, একটু হালকা লালচে বর্ণ করে, খুব বেশি ভাজবো না। আর এখানে নিয়ে নিয়েছি চিড়ে। আমি একটু বেশি করেই নিয়েছি, তোমরা যেরকম ঘরোয়া যেমন বানাবে তেরকম পরিমাণ নিয়ে নেবে। তো চিড়েটাও ভেজে নিচ্ছি। আর এই যে তিলটা আমার দেখো এরকম ভেজেছি, ভেজে একটা থালায় নামিয়ে রেখেছি। আর এখানে নিয়ে নিয়েছি কাঁচা বাদাম। তো চিড়েটা ভাজা হয়ে যাওয়ার পর আমি কাঁচা বাদামটা ভাজবো। তো চিড়েটা ঢেলে নিয়ে আমি এবার কাঁচা বাদামটা কড়াইতে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কাঁচা বাদামটা যতক্ষণ না বাদামের গন্ধটা বেরোচ্ছে, বাদামটা ভাজা হচ্ছে, ততক্ষণ ভালো করে নাড়িয়ে কম আঁচে, সবটাই কম আঁচে ভাজতে থাকবো। দিয়ে দেখো চিড়েটাও এরকম করে ভাজা হয়ে গেছে। তো বাদামটাও ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। নিয়ে এবার কড়াইতে আমি আখের গুড় দিয়ে দিয়েছি। এটা আখের গুড় দিয়ে করব। তো গুড়টা ভালো করে আগে জাল হতে থাকুক। এই যে বাদামটা আমি ভেজে একটা ঝুড়িতে ঢেলে নিয়েছি। এবার খোলাগুলো যতটা পারবো ছাড়িয়ে নেব। এবার গুড়টা আমি ভালো করে কম আঁচে ফোটাতে থাকবো, টকবক করে ফুটবে। তো গুড় মোটামুটি আমার ফুটতে ফুটতে যখন একটু চিটে চিটে ব্যাপার এসে যাবে, খুব একটা চিটে হবে না যেহেতু আমি মুরগি করব। তো এই যে গুড় আমার মোটামুটি ফুটে গেছে, তার জন্য আমি চিড়েটা ওর মধ্যে দিয়ে দিলাম। তো চিড়েটা আগে ভালো করে নাড়িয়ে নিয়ে তারপর আমি এই যে বাদামটা যতটা পেরেছি খোলাটা হালকা করে ছাড়িয়ে নিয়েছি, দিয়ে বাদামটাও মিশিয়ে দিলাম। তারপর আমি এই ভেজে রাখা তিলটাও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিক্সিং করে তারপর আমি নামিয়ে নেব। তো আমাদের মুরগি তৈরি হয়ে গেছে। এবার একটা থালায় ঢেলে ওটা আমি খুন্তি দিয়ে ছোট ছোট চৌকো আকারে কেটে কেটে নিয়েছি। তো এই যে দেখো বন্ধুরা কেমন হয়েছে। তো খেতে ভালোই হয়েছিল, হালকা মিষ্টি মিষ্টি, বাদামটার গন্ধ, তিলের গন্ধ খুবই ভালো লাগছিল। তো তোমরাও এরকম করে দেখো বন্ধু।